আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 25শে ডিসেম্বর, খ্রিস্ট ধর্মের একটি বড় উৎসব ক্রিসমাস ডে, বড়দিন। এই বড়দিনের উপলক্ষে আমরা দেখতে পাই যে আমাদের অনেক মুসলমানের সন্তান, মুসলমান যুবক যুবতীও এই ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা জানায় অথবা বড়দিন পালন করে। অথচ এই বড়দিনটা পালন করে আমি কোন গুনায় শামিল হচ্ছি, আমি কত বড় অপরাধ করছি, এই অপরাধ সম্পর্কে আমার কোনো চিন্তাই নেই। এই বড়দিনের উদ্দেশ্য কি? বড়দিনের উদ্দেশ্য হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। আর এই জন্মের উদ্দেশ্য কি তাদের এই জন্মের উদ্দেশ্য হচ্ছে এই দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, অথচ আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সে কাউকে জন্ম দেনও নাই, সে কারো কাছ থেকে জন্ম নেনও নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। অথচ এই বড়দিনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ এই দিনে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, আর আমরা তার জন্মদিন পালন করছি। আপনি বড়দিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে এটা শুধু কবিরা গুনাহ না, শুধু শিরকের গুনাহই হচ্ছে না, বরং এই শুভেচ্ছা জানানোর পর যদি আপনি তওবা না করেন আর যদি আপনি মারা যান, তাইলে আপনি কোরআন অস্বীকারের দায়ে, অর্থাৎ আল্লাহ কোরআনে বলছেন আমি কাউকে জন্ম দেই নাই, আর আপনি জন্ম দেওয়াটাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কোরআন অস্বীকার করছেন। এই কোরআন অস্বীকারের দায়ে কুফর অবস্থায় কাফের হয়ে আপনি মারা যাবেন, বেঈমান হয়ে আপনি মারা যাবেন। চিন্তা করেছেন আপনার গুনার লেভেল কতটুকু? অতএব মুসলমান বড়দিনের শুভেচ্ছা জানাতে পারে না, ক্রিসমাস ডে পালন করতে পারে না, এটা মুসলমানের কাজ না। আর মুসলমানের কোনো যৌক্তিক অবকাশ তো নেই। খ্রিস্টানরাও এই 25শে ডিসেম্বরকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে পালন করা, এটা কোনো যুক্তিযুক্ত প্রমাণ দলিল ভিত্তিক কোনো কথা না। কারণ খ্রিস্টানদের সবচেয়ে সর্বোচ্চ গুরু পোপ বেনেডিক্ট, সর্বোচ্চ গুরু, তিনি জেসাস অফ নাজারেথ, তার এই কিতাবের মধ্যে লিখেছেন যে জেসাস অফ নাজারেথ দ্য ইনফেন্স, এই কিতাবের মধ্যে সে উল্লেখ করেছেন যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা একদম মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো প্রমাণ নাই। তাহলে তাদের সর্বোচ্চ গুরু বলছে যে এটার কোনো প্রমাণ নাই যে 25শে ডিসেম্বর বড়দিন অর্থাৎ জন্মদিন ঈসা আলাইহিস সালামের, অথচ তারা তাদের এটাকে ধর্মীয় উৎসব বানিয়ে নিয়েছে। আর খ্রিস্টান ধর্মের অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তো এই তার জন্মদিন পালন করেই নেই। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর 300 বছর পর্যন্ত কোন খ্রিস্টান এই জন্মদিন পালন করে নাই। 4 শতকে এসে 300 বছর পরে এই উৎসব, শীতকালীন একটা উৎসবের পরিবর্তে এই উৎসবকে অনুষ্ঠিত করা হয়। যেই ধর্মের ধর্মীয় উৎসব হিসাবে আপনি এটাকে দাবি করছেন, সেই ধর্মের শুরুর 300 বছরে এই অনুষ্ঠানের, এই উদযাপনের কোনো অস্তিত্ব নেই, এবং এই ধর্মের সর্বোচ্চ গুরু বলছে যে 25শে ডিসেম্বর তার জন্ম, এটার কোনো অস্তিত্ব নেই। অথচ আপনি খ্রিস্টান দাবি করছেন, গুরুকে মানছেন না, খ্রিস্টান দাবি করছেন, খ্রিস্টান ধর্মের পূর্ব 300 বছরের কোন খ্রিস্টানকে আপনি মানছেন না। তো আপনি ভালো খ্রিস্টানও যদি নিজেকে দাবি করেন, তারপরেও তো আপনার জন্য এই বড়দিন পালন করা এটা সাজে না। মুসলমানদের তো অবকাশই নেই, খ্রিস্টানদেরও অবকাশ নেই যদি সে খ্রিস্টান দাবি করে। হ্যাঁ, আর এটা আপনারা এই কিতাবটা পড়বেন, পপ বেনেডিক্ট, এই ওনার লেখা কিতাব, আপনাদের গুরু যে জেসাস অফ নাজারেথ দ্য ইনফেন্স ন্যারেটিভস, এই কিতাবটা আপনারা পড়বেন। এই কিতাবে বিস্তারিত আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা একটা কথা, যারা মুসলমান ভাই বোন আছেন, এটা ক্লিয়ার থাকবেন যে বড়দিনের শুভেচ্ছা জানানো মানেই আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা পুত্র সন্তান জন্ম দিয়েছেন এই দিনে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফর শিরকের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।